আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে হচ্ছে ফুলকপি দিয়ে সিম রান্না করব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার সমস্যা রয়েছে যে আমার হাতে স্ট্যান্ড নাই, তো আমার স্ট্যান্ড নাই, তো ফোন নিজের হাতে ধরে কাজ করতে হয়। এই কারণে আমি চেষ্টা করবো এর চেয়ে ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমি শুটকি চিংড়ি দিয়ে আজকে ফুলকপি আর সিম রান্না করবো, তো এই কারণে এর মধ্যে শুটকি চিংড়ি দিয়ে দিলাম। এই শুটকি চিংড়ি দিয়ে আমার তরকারি খুব পছন্দ, এই কারণে আমি আজকে শুটকি চিংড়িটা দিয়ে ফুলকপি আর সিম রান্না করবো। এবারে এগুলা মশলানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ফুলকপি, আমি ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি। আজকে বিকেলে বাড়ি চলে যাওয়ার সম্ভাবনা আছে, এই কারণে আমি শুধু ফুলকপি দিয়েই রান্না করছি। এগুলো আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি, যাতে ফুলকপি আর সিমটা সিদ্ধ হয়। ফিরে এসেছি কতক্ষণ পরে, দেখেন আমার কপিটা আর সিমটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর একটু ঢেকে দেই, তাহলে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ভিউয়ার্স, আমি পানি এক পায়ে দিয়ে দিছি যাতে এটা সিদ্ধ হয়। এখন আমি একটু ঢেকে দিচ্ছি।
দেখেন আমার প্রায় রান্না করা হয়ে গেছে। ভিউয়ার্স, ফিরে এসেছি আমি আবার 2 মিনিট পরে। দেখুন আমার তরকারিটা একবারে হয়ে গেছে। আমার ভিডিওতে যারা নতুন আসছে তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহ বাড়িয়ে দেবে, এটা আমি ভিডিও করার আরও আগ্রহ জাগে। সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, ফিরে এসেছি আমি আবার 2 মিনিট পরে। দেখুন আমার তরকারিটা একবারে হয়ে গেছে। আমার ভিডিওতে যারা নতুন আসছে তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহ বাড়িয়ে দেবে, এটা আমি ভিডিও করার আরও আগ্রহ জাগে। সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।